শিলচর তারাপুর ওভারব্রিজে ভয়ঙ্কর দুর্ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেন তারাপুর ওভারব্রিজের পাশে থাকা লোকজন। সূত্র জানিয়েছে, শুক্রবার রাতে একটি রিকভারি ভ্যান অন্য একটি টিপার ট্রাককে তারাপুর ওভারব্রিজ হয়ে করিমগঞ্জ রোডের দিকে টেনে নিয়ে যাওয়ার সময় ব্রিজের শেষ মাথায় অর্থাৎ ইএনডি কলোনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকান ভেঙে ঢুকে পড়ে। ফলে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে ওই দোকানের। ভাগ্যিস এ ঘটনায় দোকানের কেউ আহত হননি, তবে ঘটনায় আহত হয়েছেন রিকভারি ভ্যানের চালক। ঘটনার পর এলাকায় উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় তারাপুর পুলিশ ও ট্রাফিক। আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। আজকে দেখো গাড়িটা যে গিয়া ঢুকছে আমরা দোকানে ঢুকার পরে গাড়িটা তখন পুলিশে যে রিকভারি করে তারা বাইরে করে নিত গিয়া নেওয়ার পরে ক্ষতিপূরণ খেয়ে দিব। পুলিশে উঠে করে এটা প্রসেসিংয়ে যাইব। প্রসেসিংয়ে যখন যাইব তখন 7 বছরে যেতে পারে, 8 বছরে যেতে পারে, 9 বছরে যেতে পারে। গাড়ি মালিকে কইব আমার কাগজপত্র ওকে আছে, ভাই আমার গাড়ি চালাবে, গাড়ি ছাড়ি দিব, গাড়ি ছাড়ি দিব পুলিশে। আমাদের 9 এন্ট্রির মধ্যে গিয়া গাড়ির ট্রাকটা কেমনে ঢুকে গিয়া 9 এন্ট্রির মধ্যে গিয়া ট্রাকটা ঢুকে আমরা দোকানটা যে বরবাদ করেছে পুরো কত হাজার হাজার টাকা লস। আমরা কেন 3-4টা দোকান পুরো শেষ হয়েছে, 3-4টা দোকানে এক লাগাতার ভাঙি লিছে। এর মধ্যে এখন এই ক্ষতিগ্রস্ত জায়গাটা খেয়ে দিব। ঘটনাটা তো কয়টা হইব তখন? আমি তো আসলাম 10টা 5। আমরা খালি দোকানটা লাগাইয়া খালি গেছি 10টা বাজার 5 মিনিট আগে, 10টা বাজার 5 মিনিট আগে। 9টি খুলছে না, 9টি খুলছে না, তখন গাড়ি আইয়া ঢুকের। তখন আমরা খালি দোকানটা লাগাইয়া গেছি। আমার পরে গোটা গিয়া বুঝতে পারছি না, খবর আইছে গিয়া ও ব্যক্তিকে কিন্তু আমার মামা আসলো দোকান বন্ধ হয়ে গেছে গিয়া। আমি আমার ক্যাশ রেডি করিয়া বাড়ি দিতাম গিয়া, হঠাৎ দেখি জুম করে শব্দ হয়েছে। এরপর আমি মাথা মাখল দিকে দুয়া মতো ইয়া ঢুকে, ঠিক আছে। এরপর আমি আবার সঙ্গে বিতে গেছি গিয়া বাড়িতে, বাড়িয়েছি বাইরে দেখি আমরা আছি আবার আমার ছোট ভাই দোকানও আছে, তার দোকান মাংস বেশি সেইভ আছে। সঙ্গে সঙ্গে ফোন করছি যে তোমরা দোকানে এই অবস্থা। রাত্রে কয়টা বাজছে তখন? 10টা বাজে 5 মিনিট বাকি, 5 মিনিট বাকি, 5 মিনিট বাকি। আজকে আমি দোকানে আসলাম, যদি আজকে আমার কিছু হইতো এর মধ্যে এত বড় হাতি গাড়ি বন্ধ, খালি ড্রাইভার মালবাইয়া খানা আছিল। 4টা 5টা দোকান, আমরা ছোট্ট দোকান বরবাদ, দোকানের জিনিসপত্র সারা বরবাদ। 1 লাখ টাকার জিনিস নষ্ট হয়েছে, এটা খেয়ে দিব। না না বড় ড্যামেজ করে দিছে কইছে পুলিশ প্রশাসনকে আমরা কইছি যে আপনারা রিস্ক লই বানি বুঝি মাল আছে। আমরা প্রশাসনকে কইছিলাম যে গাড়ি বার করার পরে আমরা কি টিকা লইয়া বলছি এক মিনিট এই যে দোকান, এই যে কয়েকটা 3টা-4টা দোকান এফেক্টেড হয়েছে, এখানের মধ্যে 3-4 জন 5-6 জনের ফ্যামিলি চলে। কালকের থেকে যে দোকানটি বন্ধ থাকবো, 7 জনের তারা আমরা অতটুকু তারা আমরা অতটুকু এসিউরেন্স দিয়ে যাও যে ইমিডিয়েট এই ইটার ক্ষতিপূরণ দেওয়া হইব, এরপরে তারা গাড়ি নিয়ে যাবে। সব দোকান বন্ধ হয়ে গেছে। আমি লাস্টে দোকান লাগিয়ে ভাবিতাম যদি আজকে আমরা কিছু সবচেয়ে বড় কথা।